আপনি কি জানেন এমন অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে পিপাসা আর ক্ষুধা ছাড়া আর কিছুই জটে না? সারা দিন না খেয়ে থেকেও আপনার আমলনামা শূন্য থাকতে পারে যদি এই ৫টি ভুল করেন। রমজান কেবল না খেয়ে থাকার নাম নয়, এটি আত্মার শুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের মাস। কিন্তু আমাদের অজান্তেই এমন কিছু কাজ হয়ে যায় যা রোজার স্বভাব নষ্ট করে দেয়। আজকের ভিডিওতে আমরা এমন ৫টি গোপন ভুলের কথা জানব যা অধিকাংশ মানুষ অবহেলা করে। এই ভিডিওটি আপনার রমজানকে কবুল হওয়ার পথে এগিয়ে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রমজানকে দান করেছেন তার বান্দাদের মাফ করার জন্য। কিন্তু আমরা যদি নিজেরা নিজেদের রোজা নষ্ট করি, তবে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? প্রথম ভুল, গীবত ও পরচর্চা। অনেকে রোজা রেখে সারা দিন মানুষের সমালোচনা করে, অন্যকে ছোট করে কথা বলে। এটি রোজার রূহ বা আত্মাকে ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও পাপাচার বর্জন করল না, তার পান আহার বর্জন করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। কত বড় কঠোর হুঁশিয়ারি! গীবত করা মানে হল নিজের ভাইয়ের গোশত খাওয়া। রোজা রেখে এই পাপ করলে আপনার রোজা হয়তো শরীয়তের দৃষ্টিতে হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। তাই রমজানে নিজের জিহ্বাকে কন্ট্রোল করুন। মুখ দিয়ে ভালো কথা বের না হলে চুপ থাকুন। এটাই হলো প্রকৃত রোজাদারের লক্ষণ। দ্বিতীয় ভুল, মিথ্যা ও প্রতারণা। অনেকে মনে করে শুধু খাবার না খেলেই রোজা হয়, কিন্তু ব্যবসা বাণিজ্যে মিথ্যা বলা বা ধোঁকা দেওয়া রোজা ভেঙে দেয়। রমজানে অনেকে জিনিসের দাম বাড়িয়ে দেয়, ওজনে কম দেয় বা মিথ্যা কথা বলে কাস্টমারকে ঠকায়। এই উপার্জন দিয়ে ইফতার করা কত বড় পাপ! হারাম খাবার দিয়ে ইফতার করা ইবাদতের মূল উদ্দেশ্যকেই নস্যাৎ করে দেয়। আপনার উপার্জনে যদি ভেজাল থাকে, তবে আপনার দোয়া কিভাবে কবুল হবে? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কিছুই কবুল করেন না। তাই রমজান আসার আগেই নিজের আয় উপার্জন হালাল করার চেষ্টা করুন। মিথ্যা ছেড়ে দিন। রমজান আপনাকে সত্যবাদী হওয়ার ট্রেনিং দিচ্ছে। এই ট্রেনিং যদি কাজে না লাগাতে পারেন, তবে রমজান আপনার জন্য শুধুই উপবাস। তৃতীয় ভুল, ইবাদতে চরম অলসতা। অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। মনে রাখবেন, নামাজ ছাড়া রোজার কোনো ভিত্তি নেই। ফজরের নামাজ ছেড়ে দিয়ে দিনভর ঘুমিয়ে থাকা রোজার উদ্দেশ্য নয়। রোজা রাখা হয়েছে তাকওয়া বা খোদাভীতি অর্জনের জন্য, ঘুমানোর জন্য নয়। সারা রাত মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থেকে সেহরি মিস করা বা ফজরের নামাজ না পড়া, এটি আপনার রোজাকে পঙ্গু করে দেয়। রমজানের প্রতিটি মুহূর্ত মূল্যবান। এই সময়টুকু যদি আপনি আল্লাহর জিকির ও কোরআন তেলাওয়াতে না কাটাতে পারেন, তবে আপনি বিশাল লস করলেন। সুতরাং অলসতা ঝেড়ে ফেলুন। রমজান হল জান্নাত কেনার মাস, অবহেলায় সময় কাটানোর মাস নয়। এখনও বাকি আছে আরও দুটি মারাত্মক ভুল। বিশেষ করে শেষ ভুলটি এমন, যা অধিকাংশ মানুষ অজান্তেই করে ফেলে এবং এর জন্য তওবা করাও কঠিন হয়ে পড়ে। আপনি কি জানেন কোন সেই ভুল যা আপনার রোজাকে পুরো বরবাদ করে দিতে পারে, যার কারণে শবে কদরের ফজিলতও আপনি মিস করবেন? আগামী পর্বে আমরা সেই ভয়াবহ ভুলগুলো এবং রমজান কবুল হওয়ার গোপন আমল নিয়ে বিস্তারিত আলোচনা করব। নিজের রোজা ও আমলনামাকে সুরক্ষিত রাখতে আমাদের সাথে থাকুন। এই ভিডিওটি আপনার পরিবারের সাথে শেয়ার করে তাদেরও সতর্ক করুন। আল্লাহ আমাদের সবাইকে সহি নিয়তে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। ইসলামিক এমন আরও জ্ঞানগর্ভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আমরা ইতিমধ্যে ৩টি ভুলের কথা জেনেছি। এবার আসি চতুর্থ ভুলে, যা আমাদের রোজার সওয়াবকে আগুনের মতো পুড়িয়ে দেয়। তা হল রাগ এবং ঝগড়া বিবাদ। রোজা রেখে সামান্য কারণে রেগে যাওয়া বা গালিগালাজ করা রোজাদারের শান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হল ঢাল স্বরূপ। যদি কেউ আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসে, তবে তাকে বলুন, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি তোমার সাথে তর্কে জড়াব না। কিন্তু আফসোস, রমজানের বিকেলে রাস্তায় বা বাজারে দেখা যায় মানুষ তুচ্ছ কারণে মারামারি করছে। মনে রাখবেন, রাগের মাথায় কটূক্তি করলে রোজা মাকরুহ হয়ে যায়। তাই রমজানে মাথা ঠান্ডা রাখুন, ক্ষমা করতে শিখুন। আল্লাহ তাআলা যেমন আপনাকে ক্ষমা করছেন, আপনিও তার বান্দাদের ক্ষমা করে দিন। পঞ্চম এবং বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ ভুলটি হল চোখ ও কানের গোনাহ। স্মার্টফোনের যুগে আমরা রোজা রেখেও অশ্লীল দৃশ্য দেখছি বা গান বাজনা শুনছি। যেই চোখ দিয়ে আপনি হারাম দেখছেন,
সেই চোখ দিয়ে কোরআনের দিকে তাকালে কি একই নূর পাওয়া যাবে? চোখের রোজা ছাড়া পেটের রোজা মূল্যহীন। অনেকে সময় কাটানোর জন্য মুভি দেখে, গেমস খেলে বা শোনে, অথচ রমজানের প্রতিটি সেকেন্ড হীরা মুক্তার চেয়েও দামি। এই সময় কি হেলায় হারানোর জন্য? ইমাম গজ্জালি রাহেমাহুল্লাহ বলেছেন, রোজার ৩টি স্তর। সাধারণ মানুষের রোজা হল পানাহার থেকে বিরত থাকা, আর বিশেষ রোজা হল সমস্ত অঙ্গপ্রত্যঙ্গকে গোনাহ থেকে বিরত রাখা। আপনার কানকে গীবত ও গান শোনা থেকে বন্ধ রাখুন, আপনার চোখকে হারাম নজর থেকে হেফাজত করুন, তবেই আপনার রোজা আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছাবে। প্রিয় দর্শক, ভুলগুলো তো জানলেন, এখন করণীয় কি? যদি অজান্তে ভুল হয়েই যায়, তবে হতাশ হবেন না। আল্লাহ রহমত তার রাগের চেয়েও বড়। বেশি বেশি ইস্তেগফার পড়ুন, প্রতি ওয়াক্ত নামাজের পর তওবা করুন। বলুন, হে আল্লাহ, আমার রোজা তুমি কবুল করো, আমার ভুল ত্রুটি মাফ করো। কুরআন তেলাওয়াত বাড়ান। রোজা ও কুরআন একে অপরের বন্ধু। কেয়ামতের দিন রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনে খেতে দিইনি, আর কুরআন বলবে, আমি তাকে রাতে ঘুমাতে দিইনি। দান সাদাকা করুন। রোজার ঘাটতি পূরণের জন্য সাদকা বা ফিতরা অত্যন্ত কার্যকরী। এটি রোজাকে পবিত্র করে। সর্বোপরি নিয়তকে খাঁটি করুন। মানুষকে দেখানোর জন্য বা ডায়েট কন্ট্রোলের জন্য রোজা রাখবেন না। রোজা হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। রমজান বছরে একবারই আসে। এই সুযোগ কাজে না লাগাতে পারলে আমাদের মতো দুর্ভাগা আর কেউ হবে না। জিব্রাইল আলাইসাল্লাম বদ্দুয়া দিয়েছেন ওই ব্যক্তির জন্য যে রমজান পেয়েও গুনাহ মাফ করাতে পারল না। তাই আসুন এই 5টি ভুল থেকে বেঁচে থাকি। ১. গীবত, ২. মিথ্যা, ৩. অলসতা, ৪. রাগ এবং ৫. চোখের গুনাহ। হে আল্লাহ, আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আমাদের চোখ, কান ও জিহবাকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো কারো রোজা কবুল হয়ে যেতে পারে, আর তার সওয়াব আপনিও পাবেন। রমজানের প্রস্তুতি ও মাসাইল নিয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম এবং